বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ কাউসার আলম। আমি ১ নং ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক, বর্তমান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী। আমার নামে ফেসবুকে বিভিন্ন বিভ্রান্তিকর পোস্ট আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন। আমি কিরকম এটা আমাদের ইউনিয়নবাসী জানে আমি কাউসার কিরকম। একটা কথা হচ্ছে, আমি ইউনিয়নে যখন মাদকের সাম্রাজ্য গড়ে তোলা হয়েছে, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য কোনো মানুষ নামে নাই, তখন আমি একাই, আমি পুরো ৪ নম্বর ওয়ার্ড, যেটার ভিতরে মাদকের সাম্রাজ্য সবচেয়ে বেশি ছিল, আমি এটাকে মাদকের বিরুদ্ধে অভিযান, সবসময় আমার অভিযান চলমান রয়েছে এবং আমরা রেখেছি। হায়দারগঞ্জ পাড়িতে আমি এই নিয়ে বড় বড় ডিলার যারা আছে তাদেরকে আমি ৪-৫ জনকে আমি গ্রেপ্তার, আমরা ধরে পুলিশের হাতে হস্তান্তর করেছি। যাই হোক, আমি দীর্ঘ ৪ মাস আগে মানুষের ভিতরে ৪ নং ওয়ার্ড মানুষের, অসহায় মানুষের ভিতরে চাল বিতরণ করেছি, প্রায় ৫০০ মানুষের উপরে। পরবর্তীতে অনেকের আবদার ছিল যে আমি আরও মানুষ, সবাইকে দিয়ে অনেকের আবদার বেশি ছিল, যার কারণে আমি দীর্ঘ ১৫ তারিখ শনিবার আমি আবারও চাল বিতরণ শুরু করি আমার কার্ডের মাধ্যমে। ১৭০০ মানুষকে আমি ১০ কেজি করে চাল ৪ নম্বর ওয়ার্ড এবং অন্যান্য ওয়ার্ডও আমি দিয়েছি, যেটা আমার প্রতিপক্ষ তাদের সহ্য হয় নাই, বা তারা আমাকে ঘায়েল করার জন্য, আমার জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য, আমার রাজনৈতিক কেরিয়ারকে নষ্ট করার জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন সাংবাদিক তাদেরকে টাকা দিয়ে আমার নামে ভুয়া নিউজ করিয়ে আমার যেই মানহানি এটা করার চেষ্টা করতেছে। আমি এটাই অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে যে আমি যদি মাদকের সাথে, আমি কিন্তু মাদকের, আপনারা আমার ফেসবুক কাউসার আলম নামে ফলো দিলে আপনারা বুঝতে পারবেন মাদকের বিরুদ্ধে আমি সবসময় অ্যাকশন থাকি এবং আমি নিজে একাই কাজ করি। তো যারা আমার নামে ফেসবুকে এই তথ্য দিয়েছে, আমি তাদের সঠিক বিচার চাই এবং আপনাদের মাধ্যমে আমি প্রতিবাদ জানাচ্ছি। আমার এলাকার জনগণ যারা আছে তারা ফেসবুকের মাধ্যমে ইতিমধ্যেই আপনারা ১ নং ইউনিয়নবাসী দেখেছেন, সমস্ত জনগণ আমার প্রতিবাদ শুরু করেছে। তাই আমি বলবো, আসুন সত্যের জন্য সবাই একসাথে লড়ি, সত্যের জন্য বিজয় হয়। যেই ফেসবুক পেজ থেকে আমার নামে বিভ্রান্তিকর পোস্টটি করেছে, সেই ফেসবুক পেজ থেকেই তারা একটি পোস্ট করেছে যে তারা ক্ষমা প্রার্থী এবং আমার কাছে ফোন করে অনেকবার ক্ষমা প্রার্থী চাচ্ছে। তো আমি চাচ্ছি যে যারা এগুলোর সাথে জড়িত, মাদকের সাথে জড়িত, তাদেরকে আমি আক্রমণ করার কারণে তারা আমার বিরুদ্ধে বিভিন্ন লোক দিয়ে আমার বিরুদ্ধে এরকম পোস্ট ষড়যন্ত্র করতেছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ অতি শীঘ্রই আমি সবকিছু ওকে করে রেখেছি। আমার ভিতরে আত্মবিশ্বাস আছে যে আমি কোনো অন্যায়ের সাথে জড়িত নয়। যারা আমাকে এগুলোর সাথে জড়িয়েছে, আমার মানহানি করেছে, আমি অবশ্যই ঢাকা হাইকোর্টের মাধ্যমে সাইবার ক্রাইমের মামলা করব। এটা আমি প্রস্তুতি নিয়ে রেখেছি এবং যেই ফেজ থেকে করা হয়েছে ওই ফেজের সব নাম্বার এবং সকল ডিটেলস আমি ইতিমধ্যেই নিয়ে নিছি। আমি অল্প ২-১ এর মধ্যেই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব ইনশাল্লাহ।